এখানে যুদ্ধ চলছে, প্রত্যেকটা দিন যুদ্ধ চলছে। কার সঙ্গে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আবিত্ব, অহংকার, এদের সঙ্গে যুদ্ধ করতে 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 এদিন ভগবান একদিন এই পবন রূপ অর্জুনকে সাথে নিয়ে ভগবান জনমের মধ্যে রথ থেকে নেমে যাবে। সেদিন তোমার যত ভালোবাসার যত ভালোবাসা নিজের ভাই বলো, স্ত্রী বলো, পুত্র বলো, বন্ধু বলো, যাবার কালের বান্ধব তোমার সেদিন কেউ রবে না রে। কিন্তু ভগবান বললেন, হে এই জাগতিক জগতের কোন ভালোবাসার মানুষ যদি শেষের দিনে যাবার কালে যদি কেউ তোমার সঙ্গের সাথে না হয়, একটাবার তোমরা আমার চরণে আত্মনিবেদন করো। সর্বধর্মার পরিত্যাগ সব ধর্ম পরিত্যাগ করে একটা বার যে তোমরা আমার শরণাপন্ন হও, শেষের দিনে কেউ তোমার সঙ্গে না গেলে আমি ভগবান হইলে কথা দিলাম, সেদিন আমি নিজে বান্ধব হয়ে তোমার সঙ্গে কৃষ্ণ বলা পাখি সারা জন্মের মতো বিদায় নেবে, সেদিন আমি নিজে বান্ধব হয়ে আমি ভগবানের সঙ্গে থাকি। কৃষ্ণ বলা পাখি
বিদায় নেবে। সেদিন আমি নিজে বান্ধ তোমার সঙ্গে যাব। সেদিন কেউ সঙ্গে যাবে না। সারাটা জীবন যাদেরকে চিন্তা করে এই সংসারে সারা জীবন খেটে খেটে মরলে সেদিন কেউ সঙ্গে যাবে না। সেদিন একমাত্র গোবিন্দ ছাড়া আর কোনো বান্ধব থাকবে। তাই তো ভগবান এই সমস্ত জীবের আজকে সমস্ত জীবকে উদ্ধার করবে। আজকে ভগবান এই হরি নাম প্রেমের ডালে মাথায় নিয়ে আজকে ভগবান প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেকটা জীবের হাতে ধরে পায়ে পড়ে আজকে ভগবান সেই হরি নাম আজকেও সেই ভগবান মহাজন বলছে ওই দেখো 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 প্রেম সিন্ধু অবতার, দেখো দেখো প্রেম সিন্ধু অবতার, ওগো তোহি পুন নিমগ্ন, ওগো নাহি জানি রাতি দিন, ওগো তোহি পুন অবশ্য বুঝি মহাভাবসা, বুঝি মহাভাবসা। আজকে তার ভাবের গতি আমরা বুঝতে না দিই, ও তার ভাবের গতি আমরা বুঝতে না দিই। সে কোন ভাবে বিভোর সে যে ভাবো ভাবময় গৌর হরি কোন ভাবে আমার বিভোর সে ভাবো বুঝতে নারী সবুজি মহাভাবসা। দেখো দেখো যেন প্রেম সিন্ধু অবতার। মায়েরা গৌরাঙ্গ মহাপ্রভু শুধু প্রেম সিন্ধু অবতার নয়, এই যে অবতারে অবতরী অবতারে অবতরী সচিনন্দ হরি সে যে অবতারে অবতরী সচিনন্দ আমার গৌর হরি সে যে অবতারে অবতরী। আস্তে আস্তে সে যে অবতারের অবতরী। মায়েরা আমাদের অবতার কয়টা মা? আস্তে আস্তে কয়টা অবতার? 20। সনাতন ধর্মে পঞ্চম শ্রেণীর সনাতন ধর্ম নৈতিক শিক্ষার বইটা খুললে মনে হয় পাওয়া যাবে, তাই না?
হ্যাঁ, যে না পারে তাহলে ভক্ত কবি জয়দেবের গীত গোবিন্দে প্রথম পৃষ্ঠাটা উল্টালে সেখানেই লেখা আছে সুন্দর করে যে সনাতন ধর্মে 10 অবতার। কি কি অবতার? একটা হচ্ছে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। কয়টা হলো? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? 5টা। তাহলে এই সব গেল হচ্ছে সত্যযুগে। এবার হলো ত্রেতা, একটা রাম আর কি পরশুরাম। দাপর যুগে বলরাম আর কি ভগবান কৃষ্ণ না, বুদ্ধদেব। আর যে কলিতে আসবে কে? এই হচ্ছে 10 অবতার। কিন্তু এই অবতার কাকে বলে জানেন? এই অবতার শব্দের অর্থ সহজ এক কথায় অবতারণ করা বা নেমে আসা। কে নেমে আসবে? কোথা থেকে নেমে আসবে? না, ভগবানের কোনো একটা অংশ বা শক্তি যখন তার চিন্ময় ধাম থেকে তার স্থিতি বজায় রেখে যখন এই ধরাধামে নেমে আসে তখন তাকে বলা হয় অবতার। সবাইকে ভগবান বলা যাবে না, আর সবাইকে অবতার বলা যাবে না। মনে রাখতে হবে, অবতার এক জিনিস, ভগবান কিন্তু আরেক জিনিস। শ্রীমদ ভাগবতে বললেন যে ইতেচাংশ বলাপুংশ, একমাত্র কৃষ্ণ ভগবান স্বয়ং। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। আর বাকি যেগুলো ভগবান ওরা জেনেছি এরা সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের অংশ, অবতার, অংশ ভগবান। কিন্তু একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই যে 10টা অবতার, ভগবান যখন তার চিন্ময় ধাম থেকে তার স্থিতি বজায় রেখে যখন এই জগতে নেমে আসে, অবতার কেন আসে জগতে? ওই যে গীতায় পড়েছি, যদারহি ধর্মস্য গ্লানি ভগবতী ভারত অদ্ভুতম ধর্মস্য তদাত্মাং শ্রীরামঃ। এই যে 3টি কাজ কি? একটা হচ্ছে পরিত্রাণ সাধনা, বিনাশত দুষ্কৃত, আর ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবনী যুগে। একটা হচ্ছে যারা ভক্ত, যারা সাধু, এদের ভগবান উদ্ধার করে। আর যারা দুষ্কৃতী, যারা অসৎপ্রকৃতির মানুষ, এদেরকে দণ্ড দিয়ে, শাস্তি দিয়ে এই জগতের সমস্যা রক্ষা করে। আর প্রত্যেকটা যুগে যুগে এই যে সমতা রক্ষা করার পর যুগ ধর্মটাকে আবার পুনঃস্থাপন করে তিনি আবার তার চিন্ময় ধামে চলে যান। এটা হচ্ছে অবতারের কাজ। এই 3টি কাজ করার জন্য ভগবান কখনো কখনো তার শক্তি বা তার একটা অংশ এই জগতে যখন নেমে আসে তখন তাকে বলা হয় অবতার। আর এই সমস্ত অবতারের অবতরী, অর্থাৎ অবতার যেখান থেকে সৃষ্টি হয় তাহাকে বলা হয় অবতার। এই সমস্ত অবতারের অবতরী একমাত্র আমার এই সচিনন্দন গৌরহরি। তিনি কোন অবতার নন, সে যে অবতারে সে যে অবতারে অবতরী, সে যে অবতারে অবতরী সচিনন্দন গৌরহরি। সে যে অবতারে অবতরী আজকে সেই প্রেম সিন্ধু অবতার ভগবান সেই প্রেম সম্পদটা নিয়ে এসেছে। কোন প্রেম? শাস্ত্রে বললেন যে অনার্পিত চরিচিরাত করুণা অবতীর্ণ বল সমর্পিত উন্মত অঞ্চল সভক্তি
হরিপ্রণ্ড সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্পন্দনে স্ফুরত বসবাস যে ধন ওই বাতি কোনো যুগে দেয়নি না অর্পিত ধন, এই ধন আমি একটাবার পিতা করে আমি এই কলিজীবের উদ্ধার করতে আমি এই প্রেম সম্পদ নিয়ে এসেছি। একটাবার বদনে, একটাবার এই বদনে কৃষ্ণ বলো আর এই প্রেম সম্পদ, আর সেই কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন কহতহি পরমানন্দে, কৃষ্ণ নাম গুণ কীর্তন কহতহি পরমানন্দ। রাধা মোহন দাস আসনা কত জানি, রাধা মোহন দাস আসনা কত জানি, সবহু চরণার বিন্দ হরি হরি যেহেতু সময় খুব কম আর শুরুতে একটু বিঘ্ন ঘটেছে আপনারা সবাই জানেন, তাই আর বিলম্ব নয়, অনেকটা সময় চলে গেছে। তার মধ্যে একটা ঘোষণা দিচ্ছি, দুটি ঘোষণা আছে। একটা হচ্ছে যারা যারা এখনো অভুক্ত আছে, যারা যারা এখনো অভুক্ত আছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে আমাদের আনন্দবাজারে আপনাদের সেবার ব্যবস্থা দক্ষতা আছে। যারা যারা এখনো অভুক্ত আছে তারা একটাবার কৃপা করে গিয়ে ওই সেবার ভান্ডারে গিয়ে যদি মহাপ্রসাদ সেবা করতেন তাহলে আমার মনে হয় যারা কমিটির দায়িত্বে যারা আছে তারা হয়তো বা যেটা শেষ দিন তারা আপনাদের সেবা দিয়ে শেষ রাত্রিকালে হয়তো বা তারা মহারাষ্ট্র কীর্তনটা আস্বাদন করবে। আপনারা আর বিলম্ব করবেন, রাত্রি অনেকটা হয়ে গেছে। যারা এখনো অভুক্ত আছে তারা একটাবার কৃপা করে যান, আপনারা সবাই সেবা নিয়ে আসেন। আরেকটি ঘোষণা, একটা মোটর সাইকেলের চাবি পাওয়া গেছে। যদি কারো হারিয়ে থাকে, একটা মোটর সাইকেলের চাবি হারিয়ে গেছে, সেটা পাওয়া গেছে এবং সেটা অফিসে জমা দেওয়া আছে। যার হারিয়ে গেছে আলাদা চিন্তা করার দরকার নেই, আপনারা কমিটির অফিস বক্সে গেলে ওখানে যথাসাধ্য প্রমাণ দিলে আপনাদের চাবি আপনারা দিয়ে দেবে। আপনাদের একটু খোঁজ নেন, যার মোটর সাইকেলের চাবি হারিয়ে গেছে, চাবিটা পাওয়া গেছে, কমিটির অফিস বক্সে জমা আছে। হৃদয় প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। তোমারা সেবা নেবেন না? সেবা নেবেন না? তাহলে চলুন চলুন একসঙ্গে সবাই মিলে বৃন্দাবনে হাত তুলুন, হরি বল। সবাই মিলে গাড়ি গাড়ি বৃন্দাবনে যাবেন, হরি বল। হাত তুলুন একসঙ্গে, যাবেন তো? হ্যাঁ, সবাই মিলে হাত তুলতে হবে, দুটি হাত একসঙ্গে, হরি বল। ওই হাত কই? সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, যারা যারা চেনে আছেন হরি বল ওখান থেকে তুলতে হবে, হরি বল। আরে দুহাত তুলে বলেন কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। আস্তে আস্তে কারা কারা মনস্কামনা করেছে ভগবানের কাছে? অনেকে করেন না যে ভগবান আমার মেয়েটাকে সরকারি চাকরির দিকে জামাই দিকে বের করে দাও, জামাই বিয়ে দিতে হবে। যদি খুঁজে দাও তাহলে আগামী বছর কীর্তন হলে 50 টাকা সন্দেশ তোমায় ভোগ দেবো। করেন না? ভগবান বলছে লাগবে না, সন্দেশ লাগবে না, কোনো কিছু লোক দেখে হবে না। একটাবার দুটি বাহু তুলে আত্মনিবেদন করে ভগবানকে ডাকো, হাত তুলে সবাই হৃদয় করে হরি বল। হ্যাঁ, দু হাত তুলে
সকল মনস্কার তুলে বলেন কৃষ্ণ তোর সকল মনস্কার তুলে বলেন কৃষ্ণ তোর সকল মনস্কার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন তালে তালে হরি হরি বল বলে দুটি বাহু নাচরে মন তালে তালে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন বাহু তুলে হরি হরি পিতা ভিতরে গেল এই হরি নামে ওই হাত করে হাত হরিবল একসঙ্গে মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে হরি হরি বল পিতা ভিতরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে পিতা ভিতরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে ভিতরে গেল এই হরি নামে ওকে বলো হরি নাম শ্রবণ কর কানে আমি স্বর্গীয় গাইব কৃষ্ণ হবে সেটা বৃন্দাবন আজ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচনে মন তালে তালে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচনে মন তালে তালে আজ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচনে মন তালে তালে আজ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচনে মন তালে তালে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচনে মন তালে তালে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচনে মন তালে তালে সবাই মিলে একসঙ্গে বলবেন জোরসে জয় জয় বৃন্দাবন বিলাস শ্রীমতী রাধারানী কি বুঝতে পেরেছি সেবা হয়নি নাকি কখন করেছেন মনে আছে এজন্য বলছি যারা যারা সেবা করেননি হ্যাঁ এরপর রাস হবে তারপর আর উঠতে পারবেন না রাসের রসে ডুবে যাবেন আর উঠতে ওটা হবে একসঙ্গে জোরসে বলেন সবাই একসঙ্গে জোরালো হবে জয় জয় বৃন্দাবন বিলাস শ্রীমতী রাধারানী কি মদন মোহন শ্যাম সুন্দর কি কেউ কেউ দিচ্ছে কেউ কেউ দিচ্ছে না লজ্জা পাচ্ছেন নাকি বড় লোকের বউ অমুকের বেটা তমুকের বেটি মনে করছে হরিবাসে হাত তুলবো একটু ভাগাভাগি করে দেবো কি আমাদের তোমরা বাবারা আছে এখনো তো অনেকে গরমের কারণে বুঝতেই পারছে না হ্যাঁ এতটা আবহাওয়া তাহলে তোমরা একটা দল হও আর বাবারা যে কজন আছেন তাহলে দেখি মায়েদের বেশি জোর নাকি বাবা তারা করবে তোমরা একটু আগে নাও একসঙ্গে জয় জয় বৃন্দাবন বিলাস শ্রীমতী রাধারানী কি আমাদের নয় একবার নাও আরেকবার চালান দিচ্ছি জয় জয় বৃন্দাবন বিলাস শ্রীমতী রাধারানী কি মদন মোহন শ্যাম সুন্দর কি হবে না তোমাদের ঘরের শক্তি বিভীষণ দেখেছো সামনে বসে দিচ্ছে না থাক দেখো বাবা দেখো যারা যারা আছেন না একটু আমার জন্য সাহায্য করবেন একসঙ্গে বলবেন যে যেখানে আছে সেখান থেকে হ্যাঁ জয় জয় মদন মোহন শ্যাম সুন্দর কি এখনো তো সব বাবা বলে এক চান্দের পাস তোমরা হচ্ছে কি বলি হ্যাঁ হ্যাঁ ওইটাই হরি বল অটো পাস আরেকবার চান্স দেব নাও দিলাম যেহেতু মায়ের নাও একসঙ্গে মদন মোহন শ্যাম সুন্দর কি মদন মোহন শ্যাম সুন্দর কি হ্যাঁ তোমাদের একটা রূপ আছে হ্যাঁ মায়েরা তোমাদের একটা সেই রূপটা দেখাবে সেই রূপ তুমি হ্যাঁ
এই কিছুদিন আগে এর গিন্নি যখন ওই বাজার করতে বলছে, বেশ লিস্ট দিয়েছে, কিন্তু একটা জিনিস লেখেনি। সেটা কি জানেন? ওই যখন ঘর থেকে বের হবে, হঠাৎ রান্নাঘর থেকে বলছে, শোনো, ওই যে ফেরার লাড্ডুটা লেখা হয়নি। হ্যাঁ, কারণ সব কিছু নিয়েছে, কিন্তু ওই যে পরে যেটা বলেছে সেটা লিস্টে ছিল না, সেই ফেরার লাড্ডু আনতে মনে নেই। বুঝতে পেরেছে? এখন এই ব্যাগ থেকে টমেটো বের করছে, হ্যাঁ, বেগুন বের হচ্ছে, সব বের হচ্ছে, কিন্তু ওই ফেরার লাড্ডু বের হচ্ছে। এখন ফেরার লাড্ডু বের হচ্ছে না, তখন কোন রূপটা বের হওয়ার কথা? না, শাড়ির আসলটা এখানে ছেলে কোনো রকম ভাবে কোনোটা পেছিয়ে, তখন যে সাউন্ডটা হয় আমাদের গলায়, যেরকম রূপ বের হয়, একটা বার দেখো দেখি সবাই মিলে, জয় জয় বৃন্দাবন বিলাস শ্রীমঙ্গল হরে কি। লজ্জা পাচ্ছেন? সবাই মিলে একসঙ্গে বলুন, আর আর দলাদলি হবে, সবাই মিলে একসঙ্গে, জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি।